আমাদের দালাল বলা হয়, দালাল বলে আখ্যায়িত করা হয়। আসলে আমরা দালাল না, আমরা বাংলাদেশের শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত সমাজের নাগরিক। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন মোংলা ফারিয়ার পক্ষ থেকে আজকে যে মানববন্ধন এবং আমাদের যে দাবি, এই দাবির কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। গত 4 মে ঢাকা মেডিকেল কলেজে আমাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে যে অমানবিক এবং অনৈতিক কর্মকাণ্ড ঘটেছিল, তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই মানববন্ধন করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা শিক্ষিত সমাজের চাকরিজীবী, শিক্ষিত সমাজের নাগরিক, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত। আমরা সকাল 8টা থেকে শুরু করি আমাদের কর্মকাণ্ড এবং রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত আমরা কাজ করি। শুধু আমাদের জন্য কাজ করি না, চিকিৎসা সেবায় ডাক্তারদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে এবং নতুন কোনো প্রোডাক্ট, নতুন কোনো মেডিসিন আসলে সেইটা কোন ইন্ডিকেশনে, কিভাবে ডোজেস ফর্ম কি, এগুলো আমরা ডাক্তার স্যারদের সাথে শেয়ার করি। এজন্য আমরা প্রতিটা হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্রে আমরা যাই। কিন্তু বিগত কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের সহযোদ্ধা, আমাদের রিপ্রেজেন্টেটিভদের যেভাবে অমানবিকভাবে পুলিশ অ্যারেস্ট করে এবং হাত করা পরিয়ে ডান্ডাবাড়ি দিয়ে তাদের আটক করা হয়, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের দালাল বলা হয়, দালাল বলে আখ্যায়িত করা হয়। আসলে আমরা দালাল না, আমরা বাংলাদেশের শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত সমাজের নাগরিক। আমরা এই দালাল কথাকে আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, যাতে আমাদের পুনরায় যেন দালাল না বলা হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা দাবি, সেই দাবিটা হচ্ছে আমরা যাতে মান সম্মান সহকারে আমাদের এই স্বাস্থ্য সেবাদানে সহযোগিতা করতে পারি, আমাদের প্রফেশনকে, আমাদের ডিউটিকে সুন্দরভাবে করতে পারি বিনা বিঘ্নে। এবং দালাল আখ্যায়িত যারা করেছে, যারা করতে চাচ্ছে, সেই কুচক্রী মহলকে যেন সরকার প্রতিহত